রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপমণিকে। এ নিয়ে আরো জানবো দর্শক। যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী এম এ আজিম। আজিম, এখন পর্যন্ত কি আদালতে তোলা হয়েছে কিনা, কি বিস্তারিত তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমরা যতদূর জানতে পেরেছিলাম যে দুপুরের পর বা দুপুর নাগাদ গ্রেপ্তার বা রিমান্ডে থাকা যে আনিসুল হক এবং সালমান এফ রহমান সাথে দীপমণি তাদেরকে আদালতে তোলা হবে, কারণ তাদেরকে কিন্তু সালমান এফ রহমান এবং যে আনিসুল হক তাদেরকে কিন্তু গত 14 আগস্ট আদালতে তুলে রিমান্ড চাওয়া হয় এবং 10 দিনের রিমান্ড মঞ্জুর করে, এবং এই যে 10 দিনের রিমান্ড দেওয়া হয় সেটি কিন্তু আজকে শেষ হয়ে গিয়েছে 24 আগস্ট। আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার মধ্য দিয়ে আমরা যতদূর জানতে পেরেছি যে তাদেরকে কিন্তু অন্য মামলায় বা আরো তদন্তের স্বার্থে কিন্তু আরো রিমান্ড চাওয়া হতে পারে। এবং আমরা আজকে এখন পর্যন্ত আদালতের যে পরিবেশটি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে ছুটির দিন, সেক্ষেত্রে কিন্তু আদালতে যে উপচে পড়া ভিড় বা অন্যান্য মামলার যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলমান নেই, যার ফলে কিন্তু আদালতে উপচে পড়া ভিড় নেই এবং সাধারণ মানুষেরও ভিড় নেই। আমরা দেখেছিলাম যে 13 তারিখ যখন সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয় এবং 14 তারিখ যখন আদালতে তাদেরকে তোলা হয়, তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে আদালতে বিক্ষুব্ধ জনতার একটি ভিড় আমরা লক্ষ্য করছিলাম। তারা কিন্তু সেই বিক্ষুব্ধ লোকজন কিন্তু আজকে এখানে নেই, এবং আমরা পুলিশের যে সদস্যরা তাদেরকে আমরা সকালে দেখেছিলাম, তারা এসেছেন এবং সেই সাথে কিন্তু আরো একটি পুলিশের দল এখানে যুক্ত হয়েছে, এবং সেই সাথে আমরা কয়েকজন বিজিবি সদস্যকেও এখানে দেখেছি, তারা এসেছেন এবং নিরাপত্তার যে রক্ষার যে কাজটি সেটির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তারা এসে কিন্তু এখানে ছুটির দিন হলেও আদালত প্রাঙ্গণে যারা ছিলেন তাদেরকে আদালত থেকে বের করে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে তারা আসামিদেরকে আনার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নির্ধারণে তারা কাজ করে যাচ্ছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখানকার যে 27 নম্বর যে ইজলাস, সেই ইজলাসেই তাদের আবারও হাজির করা হবে এবং তার মাধ্যমে কিন্তু আসলে সেখানে তাদের আবারও রিমান্ড চাওয়া হতে পারে। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি বেশ কয়েকজন আইনজীবী কিন্তু ইজলাসে প্রবেশ করেছেন এবং তারা সেই বা তারা আজকে তাদের পক্ষে কথা বলতে পারেন, এরকম কোনো অবস্থা কিন্তু আমরা এখনো এখানে দেখতে পাইনি। এবং এই যে আদালতের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে নিয়েই কিন্তু এখন পর্যন্ত আসলে প্রশাসনের যারা আছে, পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কাজ করছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে ডিবি কার্যালয়ে তারা রয়েছেন এবং ডিবি কার্যালয় থেকে এখন পর্যন্ত তাদেরকে বের করা হয়নি, এবং ডিবি কার্যালয় থেকে বের করে সরাসরি কিন্তু এখানে নিয়ে আসা হবে। এবং আবারও যদি রিমান্ড দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবারও সেই ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে, কারণ আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তাদের মামলাটি নিউ মার্কেট থানায় হলেও নিউ মার্কেট থানায় এই মুহূর্ত পর্যন্ত আসলে আসামিদেরকে রাখার যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা এখন পর্যন্ত না হওয়ায় কিন্তু আসলে তাদেরকে সেই জায়গাটিতে নেওয়া সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও এই যে ডিবি কার্যালয়েই নেওয়া হবে। এবং এরই সাথে আমরা আরেকটি কথাও জানতে পেরেছি যে সাবেক যে সেনা কর্মকর্তা যিনি গ্রেপ্তার হয়েছিলেন জিয়াউল হাসান, তাকেও আজকে আদালতে তোলার একটি সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ।